শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড একাদশ অধ্যায় সেখানে পাঠ করছিলাম। তো সেখানে মহাপ্রভুর বিদ্যার বিলাস, মহাপ্রভুর বিবাহের আগের দিন হয়ে গেছে। হুম। এখন মহাপ্রভু তিনি বিদ্যার বিলাস করছেন নবদ্বীপে। হুম। যাকে দেখেন রাস্তায় তাকেই ধরে ব্যাকরণের ফাঁকি জিজ্ঞাসা করেন। আর ভক্তরা তারা এড়িয়ে যেতে চায়। তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলতে চায় না। কৃষ্ণ ব্যাখ্যা বিনু আর কিছু নাহি বাসে। সহজে বিরক্ত সব কৃষ্ণের যারা ভক্ত, তারা কৃষ্ণের ভক্তিতে হয়ে আছে। তারা কৃষ্ণ ব্যাখ্যা ছাড়া অন্য কিছু ভালোবাসে না। আর দেখিলেই প্রভু মাত্র ফাঁকি সে জিজ্ঞাসে, প্রবোধিতে নারে কেহ শেষে উপহাসে। হ্যাঁ, প্রভু দেখলেই তাদের ব্যাকরণ জিজ্ঞাসা করে। আর যখন তারা বলতে পারে না, তাদের উপহাস করে। যদি কেহ দেখে প্রভু আইসেন দূরে, সবে পলায়েন ফাঁকি জিজ্ঞাসার ডরে। যদি কোনো ভক্ত দেখে এই যে দূর থেকে মহাপ্রভুকে আসছে, দেখে তারা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়, কারণ এক্ষুনি নিমাই পণ্ডিতের সামনে পড়লেই নিমাই পণ্ডিত ব্যাকরণের ফাঁকি জিজ্ঞাসা করতে আরম্ভ করবে। তো সেই জন্য তারা সেই ভয়ে এড়িয়ে যায়। কৃষ্ণ কথা শুনিতেই সবে ভালোবাসে, ফাঁকি বিনু প্রভু কৃষ্ণ কথা না জিজ্ঞাসে। রাজপথ দিয়া প্রভু আইসেন একদিন, পড়ুয়ার সঙ্গে মহা ঔদ্ধত্যের চিন। সকলেই ভক্তরা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে, আর প্রভু ওই ব্যাকরণের ফাঁকি ছাড়া আর কিছু জিজ্ঞাসা করেন না। তা একদিন মহাপ্রভু তার সমস্ত পড়ুয়াদের সঙ্গে রাজপথ দিয়ে হেঁটে আসছিলেন, যেন মহা ঔদ্ধত্যের চিহ্ন। চিহ্ন মানে হচ্ছে চিহ্ন। তার হাব ভাবে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন খুব ঔদ্ধত্য প্রকাশ করছে, যে কত বড় পণ্ডিত আমি, আমার ধারে কাছে কেউ দাঁড়াতে পারে না, এইরকম মহা ঔদ্ধত্যের চিহ্ন। মুকুন্দ যায়েন গঙ্গা স্নান করিবারে, প্রভু দেখি আরে পলাইলা কত দূরে। দেখি প্রভু জিজ্ঞাসেন গোবিন্দের স্থানে, এ বেটা আমারে দেখি পলাইলো কেনে। তা ওই দিন মহাপ্রভু এরকম ভাবে সব পড়ুয়াদের সঙ্গে হেঁটে আসছেন। আর মুকুন্দ দেখতে পেয়েছে দূর থেকে, মুকুন্দ দত্ত গঙ্গা স্নান করতে যাচ্ছিল। তো দেখতে পেয়ে প্রভুকে দেখে অন্যদিকে পালিয়ে গেছে। তো প্রভু সঙ্গে গোবিন্দ ছিল, গোবিন্দকে জিজ্ঞাসা করছে, এ বেটা আমারে দেখি পলাইলো কেন, এ আমাকে দেখি পালালো কেন। গোবিন্দ বলেন, আমি না জানি পণ্ডিত, আর কোন কার্যে বা চলিল কোন ভিত। গোবিন্দ বলছে, জানি না পণ্ডিত, ও কেন চলে গেল। নিশ্চয়ই ওর কোনো কাজ আছে, সেই জন্য অন্যদিকে চলে গেলে। কিন্তু মহাপ্রভু তো বুঝতে পেরেছেন। প্রভু বলে, জানিলাম কে লাগি পলায়, বহির্মুখ সম্ভাষা করিতে না জুয়ায়। প্রভু বলছে, আমি বুঝতে পেরেছি ও কেন চলে গেছে। হ্যাঁ, আসলে আমি তো বহির্মুখ, আমি তো কৃষ্ণ কথা বলি না। সেই জন্যে আমাকে, আমার সঙ্গে কথা বলবে না ও। বহির্মুখ সম্ভাষা করিতে না জুয়ায়। এই বেটা পড়ায় যত বৈষ্ণবেরও শাস্ত্র, পাঁজি বৃত্তি টিকা আমি বাখানি এ মাত্র। এ বেটা যত সব বৈষ্ণবের শাস্ত্র পড়ে, গীতা ভাগবত সব পড়ে, আর আমি তো পাঁজি বৃত্তি টিকা সব ব্যাখ্যা করি। আমার সম্ভাষে নাহি কৃষ্ণেরও কথন, অতএব আমা দেখি করে পলায়ন। আর যেহেতু আমার সঙ্গে কথা বললে কৃষ্ণ কথা হবে না, তাই আমাকে দেখে সব পালিয়ে যায়। সন্তোষে পাড়েন গালি প্রভু মুকুন্দেরে, ব্যাপদেশে প্রকাশ কর এনো আপনারে। তো সন্তোষে পাড়েন গালি, মহাপ্রভু খুব সন্তুষ্ট কিন্তু মুকুন্দের ওপর। মুকুন্দ পালিয়ে গেছে বলে মুকুন্দের উপর গালি দিচ্ছে, কিন্তু খুব সন্তুষ্ট কেন? কারণ ও কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু শুনতে চায় না, সেজন্য মহাপ্রভু অন্তরে ওর উপর খুব সন্তুষ্ট। প্রভু বলে, আরে বেটা কতদিন থাকো, পলাইলে মুখ কথা মোর এড়াইবে পাক। হাসি বলে, প্রভু আরো আগে পড়ো কতদিন, তবে সে দেখিবা মোর বৈষ্ণবের চিন। প্রভু বলছে, আরে বেটা কতদিন পালিয়ে থাকবি, একদিন না একদিন তো আমার হাত থেকে পড়তেই হবে। হাসি বলে, প্রভু আগে আগে পড়ো কতদিন। প্রভু হেসে বলছে, ঠিক আছে আর কিছুদিন পড়াশোনা করে নি। হ্যাঁ, তবে সে দেখিবা মোর বৈষ্ণবের চিহ্ন, তারপরে আমায়, আমার বৈষ্ণবের চিহ্ন তোমরা দেখতে পাবে।
এই মতো বৈষ্ণব মুই হইমু সংসারে, অজ ভব আসিবে কামারো দুয়ারে। আমি এমন বৈষ্ণব হব যে, এই মতো বৈষ্ণব মুই হইমু সংসারে, আমি এমন বৈষ্ণব হব যে অজ ভব আসিবে আমার দুয়ারে। অজ মানে হচ্ছে ব্রহ্মা, আর ভব মানে শিব। ব্রহ্মা শিব আদি এরা সব আমার দুয়ারে আসবে। শুনো ভাই সব এই আমার বচন, বৈষ্ণব হইমু মুই সর্ববিলক্ষণ। সব পড়ুয়াদের বলছেন যে শোনো ভাই সব, আমার কথা শোনো, আমি খুব ভালো বৈষ্ণব হব। যে এমন বৈষ্ণব হব যে আমার কাছে ব্রহ্মা শিবকেও আসতে হবে। আমারে দেখিয়া আইবে যেসব পলায়, তাহারাও যেন মোর গুণ কীর্তি গায়। আজকে যারা দেখে আমাকে পালিয়ে যাচ্ছে, একদিন ওরা আমার গুণ কীর্তি গাইবে। এতেক বলিয়া প্রভু চলিলা হাসিতে, ঘরে গেলা নিজের শিষ্য গণেরও সহিতে। এই কথা বলতে বলতে প্রভু হাসতে হাসতে তার শিষ্যদের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছেন। এই মতো রঙ্গ করে বিশ্বম্ভর রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। এইভাবে বিশ্বম্ভর তিনি রঙ্গ করছেন, কিন্তু যেহেতু তিনি কাউকে জানতে দিচ্ছেন না, কেউ তার এই কথাগুলো বুঝতে পারছে না। হেনমতে ভক্তগণ নদিয়ায় বৈশে, সকল নদিয়া মত্ত ধনপুত্র রসে। এইভাবে ভক্তরা নদিয়ায় বাস করে, আর নদিয়ার মানুষ সব ধন সম্পত্তি, পুত্র, পরিবার এইসবেই মত্ত হয়ে আছে। শুনিলেই কীর্তন করয় পরিহাস, কেহ বলে সব পেট পুষিবার আস। কেহ বলে জ্ঞান যোগ এড়িয়া বিচার, উদ্ধতের প্রায় নৃত্য এ কোন ব্যবহার। কীর্তন শুনলেই নবদ্বীপের লোকেরা, তারা এত পণ্ডিত কিন্তু তারা পরিহাস করতে শুরু করে। কেউ কেউ বলে এইসব ওদের পেট পুষিবার জন্য। পেট পুষিবার মানে খেতে পায় না, সেই জন্য এরকম চেল্লায় আর ওই রকম করে ভিক্ষে করে পেট ভরানোর জন্য। আর কেহ বলে জ্ঞানযোগ এড়িয়া বিচার, জ্ঞানযোগ বিচার ছেড়ে দিয়ে এরকম উদ্ধতের মতন নৃত্য, এই কিরকম ব্যবহার। কেহ বলে কত বা পড়িল ভাগবত, নাচিব কাঁদিব হেন না দেখিলু পথ। কেউ বলে আমরা তো অনেক ভাগবত পড়লাম, ওই ভাগবতে তো কোথাও এরকম নাচা গাওয়ার কথা, কাঁদার কথা কোথাও বলা নেই। শ্রীবাস পণ্ডিত চারি ভাইয়ের লাগিয়া, নিদ্রা নাহি যাই ভাই ভোজন করিয়া। বলছে এই শ্রীবাস পণ্ডিতের এই চার ভাই, এদের জন্য ভাই আমরা রাতে ঘুমাতে পারি না, যে খেয়ে যে একটু ঘুমাবো সে তারও উপায় নেই। ধীরে ধীরে কৃষ্ণ বলিলে কি পুণ্য নহে, নাচিলে গাইলে ডাক ছাড়িলে কি হয়। ধীরে ধীরে কৃষ্ণ বললে কি পুণ্য হয় না? এইরকম নাচতে হবে, গাইতে হবে, আর ডাক ছাড়তে হবে? হ্যাঁ, এই মতো যত পাষণ্ডীরগণ, দেখিলেই বৈষ্ণবেরে করে কুকথন। এইরকম যত পাষণ্ডীরা রয়েছে, তারা কি করে? বৈষ্ণবদের দেখলেই কুকথন বলে, খারাপ কথা বলে। শুনিয়া বৈষ্ণব সব মহাদুঃখ পায়, কৃষ্ণ বলি সবেই কাঁদেন ঊর্ধ্বরায়। কতদিনে এসব দুঃখের হবে নাশ, জগতের এ কৃষ্ণচন্দ্র করহ প্রকাশ। বৈষ্ণবরা এইসব কথা শুনে অত্যন্ত দুঃখ পায়, কাঁদে, আর হাত তুলে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণকে বলে হে প্রভু, কতদিনে তুমি প্রকাশ হবে আর এই সব দুঃখের নাশ হবে। সকল বৈষ্ণব মিলি অদ্বৈতের স্থানে, পাষণ্ডীর বচন করেন নিবেদনে। সব বৈষ্ণবরা গিয়ে অদ্বৈতের কাছে পাষণ্ডীরা যেসব কথা বলে সেগুলো বলে। শুনিয়া অদ্বৈত হয় রুদ্র অবতার, সংহারিমু সব বলি করয় হুঙ্কার। সেই কথা শুনে অদ্বৈত প্রভু খুব ক্রুদ্ধ হয়ে যান, রুদ্র অবতার ধারণ করেন। হ্যাঁ, রুদ্র অবতার ধারণ করলে সংহারিমু, আমি সকলকে মেরে ফেলবো বলে হুঙ্কার করতাম, মানে পাষণ্ডীদের সব মেরে ফেলবো আমি। প্রকৃতপক্ষে অদ্বৈত সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত রূপ, অবতার। সেই জন্য এখানে বলা হচ্ছে রুদ্র রূপ ধারণ করেন। আসিতেছে এই মোর প্রভু চক্রধর, দেখি বাকি হয় এই নদিয়া ভিতর। তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, আমার প্রভু চক্রধারী চক্রপাণি, চক্রধর মানে কৃষ্ণ, তিনি আসছেন, এই নদিয়াতে তিনি আসছেন। করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর,
আমি সকলকে কৃষ্ণ দেখাবো, সকলে কৃষ্ণ দেখবে, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর, তবে আমি, আমার নাম অদ্বৈত, আর আমি কৃষ্ণের কিঙ্কর অর্থাৎ কৃষ্ণের দাস। দেখুন, অদ্বৈত প্রভু তিনিও নিজেকে মহাপ্রভুর দাস জ্ঞান করেন, যদিও তিনি বিষ্ণু তত্ত্ব। আর দিন কত গিয়া থাকো ভাই সব, এথায় দেখিবা সব কৃষ্ণ অনুভব। হ্যাঁ, আর কিছুদিন তোমরা অপেক্ষা করো, এখানেই কৃষ্ণকে দেখতে পাবে। অদ্বৈতের বাক্য শুনি ভাগবত গণ, দুঃখ পাশরিয়া সবে করেন কীর্তন। উঠিল কৃষ্ণের নাম পরম মঙ্গল, অদ্বৈত সহিত সবে হইলা বিহ্বল। অদ্বৈতের কথা শুনে সমস্ত ভাগবতগণ অর্থাৎ ভক্তগণ সমস্ত দুঃখ ত্যাগ করে তারা কীর্তনে মত্ত হন এবং কৃষ্ণের নাম করে তারা কীর্তন করতে থাকেন। পাষণ্ডীর বাক্য জ্বালা সব গেল দূর, এই মতো পুলকিত নবদ্বীপপুর। পাষণ্ডীদের বাক্য জ্বালা এইতে তাদের সব দূর হয়ে যায়। অধ্যয়ন সুখে প্রভু বিশ্বম্ভর রায়, নিরবধি জননীর আনন্দ বাড়ায়। হেন কালে নবদ্বীপে শ্রী ঈশ্বরপুরী, আইলেন অতি অলক্ষিত বেশ ধরি। অধ্যয়ন সুখে বিশ্বম্ভর এইভাবে সচিমাতার আনন্দ বাড়াচ্ছেন। সচিমাতা খুব আনন্দ পায় যে ছেলে আমার ঘরে আছে, পড়াশোনা করছে, মা খুব খুশি। সেই সময় ঈশ্বরপুরী নবদ্বীপে এলেন। কৃষ্ণ রসে পরম বিহ্বল মহাশয়, একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময়। কৃষ্ণ রসে তিনি একদম মগ্ন হয়ে আছেন, একান্ত কৃষ্ণের প্রিয়, তিনি কৃষ্ণের একান্ত প্রিয়জন, অতি দয়াময়। তান বেশে তানে কেহ চিনিতে না পারে, দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে। তার বেশ দেখে তাকে কেউ চিনতে পারে না। এটা হচ্ছে বৈষ্ণবের একটা বিশেষ, এই যে বৈষ্ণবকে তার বেশভূষা দেখে বোঝা যায় না যে কে প্রকৃত বৈষ্ণব। হ্যাঁ, দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে, তিনি দৈব ইচ্ছায় অদ্বৈতের গৃহে গিয়ে উঠলেন। যেখানে অদ্বৈত সেবা করেন বসিয়া, সম্মুখে বসিলা বড় সংকুচিত হইয়া। যেখানে সেবা করছে, অদ্বৈত ভগবানের সেবা করছে, সেইখানে গিয়ে নিজেকে খুব সংকুচিত করে, খুব দৈন্য ভাবে তিনি সেখানে গিয়ে বসলেন। বৈষ্ণবের তেজ বৈষ্ণবেতে না লুকায়, পুনঃ পুনঃ অদ্বৈত তাহান পানে চায়। বৈষ্ণবের তেজ বৈষ্ণবেতে না লুকায়, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবের তেজ তিনি বুঝতে পারেন, যিনি কত ভালো বৈষ্ণব, যিনি নিজে প্রকৃত বৈষ্ণব, তিনি অপর বৈষ্ণবকে চিনতে পারেন। তো অদ্বৈত সেবা করছেন আর বারবার তার দিকে তাকাচ্ছেন। অদ্বৈত বলেন, বাপ তুমি কোনজন, বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন লয় মন। অদ্বৈত, বাবা তুমি কে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি বৈষ্ণব সন্ন্যাসী। বলেন, ঈশ্বরপুরী আমি শূদ্রাধম, দেখিবারে আইলাম তোমার চরণ। আর ঈশ্বরপুরী বলছেন, আমি শূদ্রাধম, সন্ন্যাসী নয়, আমি শূদ্রাধম, সন্ন্যাসীর বেশ, কিন্তু নিজেকে তিনি মনে করেন আমি শূদ্রের চেয়েও অধম। আর দেখিবারে আইলাম তোমার চরণ, তোমার চরণ দর্শন করার জন্য আমি এখানে এলাম। বুঝিয়া মুকুন্দ এক কৃষ্ণের চরিত, গাইতে লাগিলা অতি প্রেমেরও সহিত। এইবার টেস্টিং হচ্ছে। যেই এই কথা বলেছেন ঈশ্বরপুরী, সঙ্গে সঙ্গে মুকুন্দ ওখানে ছিল। মুকুন্দ কৃষ্ণের একটা লীলার গান খুব প্রেমের সঙ্গে গাইতে আরম্ভ করেছে। যেই মাত্র শুনিলেন মুকুন্দের গীতে, পড়িলা ঈশ্বরপুরী ঢলি পৃথিবীতে। নয়নের জলে অন্ত নাহিক তাহান, পুনঃ পুনঃ বাড়ে প্রেম ধারারও পয়ান। যেই মুকুন্দের গীত শুনেছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরপুরী সেই কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে গেছেন। তার নয়নে এত জল মানে বয়ে চলেছে, প্রেম ধারা বয়ে চলেছে। আস্তে বাস্তে আস্তে বাস্তে অদ্বৈত তুলিলা নিজ কোলে, সিঞ্চিত হইল রঙ্গ নয়নের জলে। সম্বরণ নহে প্রেম পুনঃ পুনঃ বাড়ে, সন্তোষে মুকুন্দ উচ্চ করি শ্লোক পড়ে। তখন অদ্বৈত প্রভু তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নিয়েছেন। হ্যাঁ, আর কোলে তুলে নিয়েছেন, আর আহ, ঈশ্বরপুরীর অশ্রুতে, ধারায় তার সারা অঙ্গ ভিজে যাচ্ছে, অদ্বৈত প্রভুর সারা অঙ্গ ভিজে যাচ্ছে। সম্বরণ নহে প্রেম পুনঃ পুনঃ বাড়ে, তিনি নিজেকে সম্বরণ করতে পারছেন না। ঈশ্বরপুরী, তার পুনঃ পুনঃ প্রেম বাড়ছে।
আর মুকুন্দ আরো শ্লোক পড়ছে উচ্চ উচ্চ করে, জোরে জোরে ভাগবতের শ্লোক পড়ছে। দেখিয়া বৈষ্ণব সব প্রেমের বিকার, অতুল আনন্দ মনে জন্মিল সবার। বৈষ্ণবের এরকম প্রেম বিকার দর্শন করে আহ সমস্ত বৈষ্ণবরা, মানে ঈশ্বরপুরীর এরকম প্রেম বিকার দর্শন করে সমস্ত বৈষ্ণবেরা খুব আনন্দিত হলেন। পাছে সবে চিনিলেন শ্রী ঈশ্বরপুরী, প্রেম দেখি সবেই সঙ্গরে হরি হরি। তারপরে সকলে চিনতে পারলেন যিনি হচ্ছেন ঈশ্বরপুরী। তখন সকলে হরি হরি করতে লাগলেন, হরিধ্বনি দিতে লাগলেন। এই মতো ঈশ্বরপুরী নবদ্বীপপুরে, অলক্ষিতে বুলেন চিনিতে কেহ নারে। এইভাবে ঈশ্বরপুরী নবদ্বীপে এসে রয়েছেন, কেউ চিনতে পারছে না। দৈবে একদিন প্রভু শ্রী গৌর সুন্দর, এখনো কিন্তু নিজের পরিচয় দেননি উনি। দৈবে একদিন প্রভু শ্রী গৌর সুন্দর, পড়াইয়া আইসেন আপনার ঘর। পথে দেখা হইল ঈশ্বরপুরী সনে, ভৃত্য দেখি প্রভু নমস্কারিল আপনে। একদিন দৈব বশে মহাপ্রভু পড়িয়ে বাড়ি ফিরছিলেন, আর সেই সময় পথে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়ে গেল। ভৃত্য দেখি প্রভু নমস্করিলা আপনে। প্রভু তার, আসলে কি, ভগবানের সকলেই তো ভগবানের ভৃত্য। হ্যাঁ, তো প্রভু তার নিজের ভৃত্যকে দর্শন করে তাকে প্রভু প্রণাম করলেন। অতি অনির্বচনীয় ঠাকুর সুন্দর, সর্বমতে সর্ববিলক্ষণ গুণধর। যদ্যপি তাহার মর্ম কেহ নাহি জানে, তথাপি সাধ্যস্করে দেখি সর্বজনে। চাহে ঈশ্বরপুরী প্রভুর শরীর, সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। অতি অনির্বচনীয় ঠাকুর সুন্দর, প্রভুর অনির্বচনীয় রূপ, সেটা এবং গুণ, সমস্ত গুণের প্রকাশ তার শরীরে, এটা ঈশ্বরপুরী দর্শন করছেন। যদিও তাকে চিনতে পারছেন না, তার মর্ম কেহ নাহি জানে, তাকে চিনতে পারছেন না, তথাপি সাধ্যস করে দেখি সর্বজনে। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা, যে ভগবানকে চিনতে না পারলেও যদি ভগবান সামনে আসে, ভগবানকে দেখলে সকলেই সম্ভ্রম এসে যায়। সাধ্যস মানে সম্ভ্রম। তো ঈশ্বরপুরী তাকে দেখে তার প্রতি তার সম্ভ্রম আসছে। চাহিন ঈশ্বরপুরী প্রভুর শরীর, প্রভুর শরীরটা ভালো করে দেখছেন, দেখে ভাবছেন সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর, সিদ্ধ পুরুষের মতন শরীর, পরম গম্ভীর। জিজ্ঞাসেন তোমার কি নাম বিপ্রবর, কি পুঁথি পড়াও পড়ো কোন স্থানে ঘর। কি পুঁথি পড়াও পড়ো কোন স্থানে ঘর। তখন ঈশ্বরপুরী জিজ্ঞাসা করছেন, বিপ্রবর কি নাম তোমার, তোমার হাতে পুঁথি কি পড়াও, আর তুমি নিজেই বা কি পড়ো, কোথায় তোমার বাড়ি। শেষে সবে বলিলেন নিমাই পণ্ডিত, তুমি সে বলিয়া বড় হইলা হরষিত। শেষে সবে বলিলেন নিমাই পণ্ডিত। সবাই বলল ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত। হ্যাঁ, সবাই যারা ছিল মহাপ্রভুর সঙ্গে তারা বলল যে নিমাই পণ্ডিত। তখন তুমি সে বলিয়া বড় হইলা হরষিত, অর্থাৎ ঈশ্বর বলল, ও তুমি নিমাই পণ্ডিত, বলে খুব আনন্দিত হলেন। ভিক্ষা নিমন্ত্রণ প্রভু করিলেন তানে, মহাদরে গৃহ লই চলিলা আপনে। কৃষ্ণের নৈবেদ্য সূচি করিলেন গিয়া, ভিক্ষা করি বিষ্ণু গৃহে বসিলা আসিয়া। মহাপ্রভু তাকে বললেন, আপনি কৃপা করে আমার গৃহে আজকে ভিক্ষা করুন। ভিক্ষা করুন মানে আমার গৃহে এসে আপনি প্রসাদ গ্রহণ করুন। মহাদরে গৃহ লই চলিলাম, মহা আদর করে তাকে নিজের গৃহে নিয়ে গেলেন। আর ওদিকে সচী মাতা ভগবানকে ভোগ লাগিয়েছেন, কৃষ্ণের নৈবেদ্য সচি করিলেন গিয়া, ভিক্ষা করি বিষ্ণু গৃহে বসিলা আসিয়া। সেখানে মহাপ্রভুর বাড়িতে আহ ঈশ্বরপুরী ভিক্ষা গ্রহণ করে, অর্থাৎ প্রসাদ গ্রহণ করে তার মন্দিরে গিয়ে বসলেন। কৃষ্ণের প্রস্তাবে সব কহিতে লাগিলা, কহিতে কৃষ্ণের কথা অবশ্য হইলা। অপূর্ব প্রেমের ধারা দেখিয়া সন্তোষ, না প্রকাশে আপনা লোকের দীন দোষ। যেই সেখানে কৃষ্ণ কথা হয়েছে, সঙ্গে সঙ্গে তার শরীর অবশ হয়ে গেল। অপূর্ব প্রেমের ধারা দেখিয়া সন্তোষ। হম, তার অপূর্ব প্রেমের ধারা বয়ে চলেছে, না প্রকাশে আপনা লোকের দীন দোষ। এবং তিনি লোকের যে
দীনতা, লোকের যে দোষ, সেগুলো তিনি কখনো প্রকাশ করেন না। এটা হচ্ছে বৈষ্ণবের বিশেষ গুণ। তিনি অদোষদর্শী, কারোর দোষ দেখেন না। অপূর্ব প্রেমের ধারা দেখিয়া সন্তোষ, না প্রকাশে আপনার লোকের দীন দোষ। মাস কত গোপীনাথ আচার্যেরও ঘরে, রহিলা ঈশ্বরপুরী নবদ্বীপপুরে। এইভাবে ঈশ্বরপুরী নবদ্বীপপুরে গোপীনাথ আচার্যের বাড়িতে কয়েক মাস রইলেন। সবে বড় উল্লসিত দেখিতে তাহানে, প্রভুও দেখিতে নিত্য চলেন আপনে। সকলে তাকে দেখতে খুব উল্লসিত, আর মহাপ্রভু রোজ তাকে দর্শন করতে যান। গদাধর পণ্ডিতের দেখি প্রেম জল, বড় প্রীত বাসে তানে বৈষ্ণব সকল। শিশু হইতে সংসারে বিরক্ত বড় মনে, ঈশ্বর পুরীয় স্নেহ করেন তাহানে। গদাধর পণ্ডিতের দেখি প্রেম জল, গদাধর ছোট থেকেই তার কৃষ্ণে বড় প্রীতি। মহাপ্রভু যেমন ছোটবেলায় তার কৃষ্ণ প্রীতি দেখাচ্ছেন না, তিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন অধ্যাপক। কিন্তু গদাধর ছোট থেকেই তার কৃষ্ণে খুব প্রীতি। কৃষ্ণ কথা হলেই তার প্রেম, প্রেমাশ্রু এসে যায়। হ্যাঁ, তাই তাকে বৈষ্ণবগণ খুব ভালোবাসেন। আর শিশু হইতেই সংসারে বিরক্ত তিনি। ঈশ্বরপুরীও তাকে খুব স্নেহ করেন। গদাধর পণ্ডিতের আপনার কৃত, পুঁথি পড়াইন নাম কৃষ্ণ লীলামৃত। পড়াইয়া পড়িয়া ঠাকুর সন্ধ্যাকালে, ঈশ্বর পুরীরে নমস্ করিবারে চলে। গদাধর পণ্ডিতকে আহ ঈশ্বরপুরীর নিজের লেখা গ্রন্থ কৃষ্ণ লীলামৃত, সেটা গদাধর পণ্ডিতকে পড়াচ্ছেন। দেখো তো তুমি পড়ে কেমন হয়েছে। আর সন্ধ্যাবেলা ঠাকুর পড়াইয়া ফিরে আসছেন, ঈশ্বরপুরীরে নমস্কারিবারে চলে। ঈশ্বরপুরীকে নমস্কার করার জন্য, প্রণাম করার জন্য তাকে দর্শন করতে মহাপ্রভু যাচ্ছেন। প্রভু দেখি শ্রী ঈশ্বর পুরী হরষিত, প্রভু হেন না জানেন তভু বড় প্রীত। প্রভুকে দেখে ঈশ্বরপুরী খুব হরষিত, খুব আনন্দিত। প্রভু হেন না জানেন, ইনি যে আমার প্রভু সেটা কিন্তু ঈশ্বরপুরী জানেন না, তবু বড় প্রীত, কিন্তু তবুও তাকে দর্শন করলে তিনি অত্যন্ত আনন্দিত হন। হাসিয়া বলেন তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণেরও চরিত। সকল বলিবা কোথা থাকে কোন দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। তাকে দেখে ঈশ্বরপুরী বললেন, তুমি তো পরম পণ্ডিত, তা আমি একটা পুঁথি লিখেছি কৃষ্ণের চরিত্র, কৃষ্ণ লীলামৃত লিখেছি। তো এইটা তুমি একটু পড়ে দেখো, কোথাও যদি কোনো দোষ থাকে, কোনো ত্রুটি থাকে আমাকে বলো। এটা যদি করো তাহলে আমি খুব খুশি হব। প্রভু বলে ভক্ত বাক্য কৃষ্ণেরও বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপী জন। প্রভু বলেন যে ভক্ত যখন কৃষ্ণের বর্ণনা লেখে, তাতে যে দোষ দেখে সে পাপী, মহাপাপী। অর্থাৎ ভক্ত যেমন করেই কৃষ্ণের বর্ণনা লিখুক না কেন, তাতে কখনো দোষ দেখতে নেই, দোষ থাকলেও দোষ দেখতে নেই। ভক্তের কবিত্ব যেতে মতে কেন লয়, ভক্তের কবিত্ব যেতেই মতে কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। ভক্তের কবিত্ব যেমন তেমনই হোক না কেন, হয়তো তিনি ভালো লিখতে পারছেন না, তিনি লেখার চেষ্টা করছেন, কিন্তু সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়, কিন্তু তার লেখায় কৃষ্ণের বিশেষ বিশেষ প্রীতি। বলে মহাপ্রভু একটা এই বলছেন, মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। অর্থাৎ মূর্খ বলে বিষ্ণায়, ওং বিষ্ণবে নম, এইটা বলে ফুল তুলসী ভগবানকে দিতে ওং বিষ্ণবে নম। হ্যাঁ, তো বিষ্ণবে নম না বলে যে মূর্খ, সংস্কৃত জানা আসলে ওং বিষ্ণায় নম, ওং বিষ্ণায় নম। আর যে পণ্ডিত সে বলে ওং বিষ্ণবে নম। ঠিক আছে, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর, কিন্তু দুটো বাক্যই কৃষ্ণ কিন্তু গ্রহণ করে। কেউ বিষ্ণায় বলেছে বলে তাকে কিন্তু কৃষ্ণ ত্যাগ করে না, যেহেতু ভুল বলছে, ও আমাকে ঠিক বলতে পারছে না, সেই জন্য বলছে উভয়স্তু সমং পুণ্যং, দুটোতেই সমান পুণ্য হয়। ভাবগ্রাহী জনার্দন, কারণ জনার্দন হচ্ছেন ভাবগ্রাহী, তিনি ভক্তের ভাবটা গ্রহণ করেন, সে কি ভাব নিয়ে করছে। হ্যাঁ, তাতে যদি তার ভুলও হয় তাতে কিছু যায় আসে না। তার মূর্খত্ব বা পাণ্ডিত্যের প্রতি লক্ষ্য করেন না,
জনার্দন জীবের হৃদয়গত ভাব অর্থাৎ ভজন পরিমাণ তারতম্য মাত্র গ্রহণ করেন। তার হৃদয়ের ভাবটা শুধু গ্রহণ করেন, তার মূর্খ না পণ্ডিত সেটা গ্রহণ করেন না। ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণেরও সন্তোষ। প্রভু বলছেন এতে যে দোষ দেখে তারই দোষ, ভক্তের বর্ণন মাত্রই কৃষ্ণের সন্তোষ হয়। অতএব তোমার সে প্রেমের বর্ণন, ইহাতে দোষিবে কোন সাহসিক জন। তো তোমার যে প্রেমের বর্ণন, তাতে দোষ কে দেখবে, কার এমন সাহস আছে। শুনিয়া ঈশ্বরপুরী প্রভুর উত্তর, অমৃত সিঞ্চিত হইল সর্বকলেবর। পুনঃ হাসি বলেন তোমার দোষ নাই, অবশ্য বলিবা দোষ থাকে যে ঠাই। ঈশ্বরপুরী এই কথা শুনে খুব খুশি হলেন। খুব খুশি হয়ে হেসে বললেন তোমার কোনো দোষ নেই, তুমি এটা একটু দেখো, যদি কোথাও দোষ দেখো, ভুল দেখো, আমাকে অবশ্য বলবে। এই মতো প্রতিদিন প্রভু তান সঙ্গে বিচার করেন দুই চারি দণ্ড রঙ্গে। এইভাবে প্রভু দুই চার দণ্ড রোজ তার সঙ্গে কৃষ্ণ কথায় আসেন। একদিন প্রভু তান কবিত্ব শুনিয়া হাসি দুষিলেন ধাতু না লাগে বলিয়া। একদিন তিনি তার কৃষ্ণ লীলামৃত পড়ে শোনাচ্ছেন, আর প্রভু একটু হেসে বললেন এ ধাতুটা ঠিক হয়নি। প্রভু বলে এ ধাতু আত্মনেপদী নয়, বলিয়া চলিলা প্রভু আপন আলয়। প্রভু বললেন যে এখানে যে ধাতুটা লাগিয়েছেন এটা আত্মনেপদী নয়, এটা পরস্মৈপদী ধাতু হবে। তা আপনি আত্মনেপদী করে দিয়েছেন। এটা হচ্ছে ব্যাকরণের, সংস্কৃত ব্যাকরণে ধাতুর দুটো রকমের হয়, আত্মনেপদী আর পরস্মৈপদী। তো এইটুকুনি বলেই প্রভু নিজের বাড়িতে চলে গেলেন। ঈশ্বর পুরীয় সর্বশাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যারস বিচারেও বড় হরষিত। প্রভু গেলে সেই ধাতু করেন বিচার, সিদ্ধান্ত করেন তহি অশেষ প্রকার। তো ঈশ্বরপ্রিয় সর্বশাস্ত্রে পণ্ডিত, বিদ্যারস বিচারে তিনিও খুব আনন্দিত হলেন। যখন মহাপ্রভু এটা বললেন তিনি খুব খুশি হলেন। প্রভু চলে গেলে তিনি সেই ধাতুটা নিয়ে বিচার করলেন, অনেক চিন্তা করলেন। সেই ধাতু করেন আত্মনেপদী নাম, আর দিনে প্রভু গেলে করেন ব্যাখ্যান। সেটাকে তিনি চেঞ্জ করলেন। যে ধাতু পরস্মৈ পদী বলি গেলা তুমি, তাহা এই সাধিলু আত্মনেপদী আমি। ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ, ভৃত্য জয় নিমিত্ত না দেন তা আর দোষ। হ্যাঁ, তো পরের দিন যখন এসেছেন তখন ঈশ্বরপুরী বলছেন যে তুমি যে বলে গেলে ওটা পরস্মৈপদী হবে, আর আমি ওটাকে আত্মনিপদী করেছিলাম, দেখো এখন আমি ওটা কেটে ঠিক করে নিয়েছি। তার কথা শুনে প্রভু খুব সন্তুষ্ট হলেন। কিন্তু ভৃত্যজয় নিমিত্ত না দেন আর দোষ, কিন্তু তিনি জানেন এই আমার বড় ভৃত্য, পরে এরকেই আমি আমার গুরু রূপে গ্রহণ করব। হুম। আসলে ভগবানের গুরু কে হতে পারে, ভগবানের গুরু তো কেউ হতে পারে না। ভগবান তার কোনো ভক্তকেই তার গুরু রূপে গ্রহণ করেন, যেমন কৃষ্ণ সান্দীপনী মুনিকে গ্রহণ করেছিলেন তার গুরু রূপে। কৃষ্ণের গুরু কে হতে পারে, সেরকম মহাপ্রভুর গুরু কে হতে পারে। তিনি তার এক মহান ভক্তকে, শুদ্ধ ভক্তকে সেই পদ প্রদান করেন, গুরুর পদ প্রদান প্রদান করেন। তাই ভৃত্য জয় নিমিত্ত না দেন আর দোষ, তিনি ভৃত্যকে জয় করে নিয়েছেন, সেই জন্য আর কোনো দোষ দিলেন না, যা আছে সব ঠিক আছে। সর্বকাল প্রভু বাড়াইন ভৃত্য জয়, এই তান স্বভাব সকল বেদে কয়। সর্বকাল প্রভু বাড়াইন ভৃত্য জয়, প্রভু সব সময়, ভগবানের এটা স্বভাব, তিনি ভৃত্যের, তার ভক্তের জয়গান সবসময় ঘোষণা করেন। দেখো আমার ভক্ত কত বড় কাজ করেছে, তিনি নিজে কিছু করেন না। এই মতো কতদিন বিদ্যারস রঙ্গে আছিলা ঈশ্বরপুরী গৌরচন্দ্র সঙ্গে। এইভাবে বিদ্যারস রঙ্গে ঈশ্বরপুরী কয়েক মাস গৌরচন্দ্রের সঙ্গে কাটালেন। ভক্তিরসে চঞ্চল একত্র নহে স্থিতি, পর্যটন চলিলা পবিত্র করি খ্যাতি। যে শুনয় ঈশ্বরপুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদ পদ্ম যথা। তো এইভাবে কয়েক মাস কাটিয়ে ঈশ্বরপুরী আবার তীর্থ পর্যটনে চলে গেলেন। কেন গেলেন? পর্যটন চলিলা পবিত্র করি ক্ষিতি, অর্থাৎ পৃথিবীকে ধন্য করার জন্য, পৃথিবীকে পুণ্য করা, পৃথিবীতে পুণ্য বিতরণ করার জন্য ভক্তরা এরকম ভাবে ভ্রমণ করে। আর যে শোনায় ঈশ্বরপুরীর পুণ্য কথা, যে ঈশ্বরপুরীর এই পুণ্য কথা শ্রবণ করলো, 18 জন শ্রবণ করছে, তার বাস হয় কৃষ্ণ পাদপদ্ম যথা।
যে শ্রবণ করে তার কৃষ্ণ পাদপদ্মে তার বাস হয়, অর্থাৎ সে কৃষ্ণ পাদপদ্ম লাভ করে। হরে কৃষ্ণ।